হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। কৃষ্ণনন্দী হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন। তাকে আপনারা কি 2-4 মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন তো? মাঝে মাঝে এসে ভোট পাবেন, হিন্দুদের ভোট দিন। আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল যে সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন, আর আমরা একটু ছায়ার মধ্যে আছি। আমার মনে পড়ছিল আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, ঠিক না? এখন একটু বৈষম্য হয়ে গেছে, আপনাদের মুখে রোদ, আমাদের ছায়া। আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? যদি ওইদিকে স্টেজ হইতো, আমাদের মুখে রোদ থাকতো, আপনারা ছায়ায় থাকতেন, তাহলে ইনসাফের বাংলাদেশ হইতো, নাকি বলেন? তো যাই হোক, দিনের জন্য কষ্ট হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হলে ভালো হয়, ওদিকে মাঠে বসলে ভালো হয়, সেই জন্য ওনারা এটা করেছেন। তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। তো আল্লাহ তাআলা এই দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য আপনাদের এই কষ্ট, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার 54 বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তালা কলারোয়া সাতক্ষীরা শুধু নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে।